হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। সো আজকে আমি তোমাদের জন্য মাটনের একটা ভীষণই সিম্পল, ইজি আর টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বিশ্বাস করো খেতে একদম দুর্দান্ত হয়। মানে যার পাতেই পড়বে থালা একদম চেটেপুটে সাফ। তো প্রথমে আমি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের মাটনটা বেশিরভাগই রেয়াজিরই পিস। সো এবার আমি কিছু মশলা এতে অ্যাড করব, গুঁড়ো মশলা। তো এক এক করে বলে দিচ্ছি আমি কি কি মশলা দিয়েছি। প্রথমেই আছে মিট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, আর হলুদ, আর সাথে নুন চিনি স্বাদ মতন। আর প্রত্যেকটা যে মশলার গুঁড়োগুলো দিয়েছি প্রত্যেকটাই হচ্ছে 1 থেকে 1.5 চামচ মতো দিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। ফেটানোটা আরেকটু ফেটালে ভালো হতো, এনিওয়ে। তো এই ফেটানো টক দই আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 4 থেকে 5 চামচ মতন। অ্যান্ড তারপর আমি এতে অ্যাড করব সাদা তেল। বাট তোমাদের বাড়িতে যদি সরষের তেল থেকে থাকে তো সেটাও অ্যাড করতে পারো, আমাদের ছিল না আজকে, তো তার জন্য সাদা তেল দিয়েই ম্যারিনেট করছি। তো এরপর আমি সমস্তটাই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, মানে পুরো মাংসটায় যাতে ঠিকঠাক মতো মশলা, দই, তেল যা দিয়েছি সেগুলো ভালো মতন মেখে যায়। সো আমার ভালো মতনই সবটা মিক্সড করা হয়ে গেছে, আর এটা এখন 1.5 থেকে 2 ঘন্টা এরকমই ঢেকে রেখে দেবো। তারপর 2 ঘন্টা পর এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি সিটি মারবো বলে। খুব বেশি না, ওই 5 থেকে 6টা সিটি এনাফ, এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ 2 ঘন্টা অলরেডি ম্যারিনেট হয়েছে, তো অনেকটাই সফট হয়ে যাওয়ার কথা। তো 5 থেকে 6টা সিটি মারবো। একটায় মাংসটা সিদ্ধ হতে থাকুক, আর আরেকটায় আমি কড়াইতে মশলাগুলো কষাতে থাকি। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে ডুমু ডুমু করে আলুগুলোকে কেটে নিয়েছি। মাংসের আলু একটু বড় সাইজের, ডুমু ডুমু না হলে ভালো লাগে না, তো সেইভাবেই কেটেছি, মানে একটা আলুকে জাস্ট হাফ করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি, যাতে আলুগুলো কিছুটা সফট হয়ে যায় আর ঝোলে পড়লেই আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার এখানে অনেকেই বলবে যে মাংসে কি আলু দেয়, অনেকেই দেয় না, আমি জানি মাংসে, বিশেষ করে মাটনে অনেকেই আলু দেয় না। বাট আমার কাছে মাটন কষা আলু ছাড়া ইনকমপ্লিট, মানে আমি এতটাই আলু প্রেমী। সো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো একদমই হালকা করে ভেজেছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলোকে একটা পেস্ট বানিয়ে দেন আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তো আলু ভাজার ওই তেলটাতেই প্রথমে একটু চিনি দিয়ে নেব, তাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে। তারপর এক এক করে আমি এটার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো মরিচ, আর দিয়েছিলাম হচ্ছে তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোর হাফটা মতন এখানে দিয়ে দেব ফ্রাই হতে, আর বাদবাকি হাফটা ওই বাদবাকি মশলাগুলোর সাথে পেস্ট করে নেব। তারপর পেঁয়াজটাকে ওই 3-4 মিনিট মতো ফ্রাই করে এবার ওই পেস্টটা এক এক করে দিয়ে দেবো এর মধ্যে, মানে এই সব কটাই মশলা আর কি কষাতে থাকবো। তো প্রথমে আমি বাকি পেঁয়াজের পেস্টটা অ্যাড করেছি, তারপর সেটাও 2-4 মিনিট এরকম ফ্রাই করে দেন আদা, রসুন, লঙ্কা এইসবের পেস্টটা অ্যাড করলাম। ঠিক আছে, এবার সমস্ত মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, মোটামুটি 7-8-10 মিনিট মতো। আর এই মশলাটা কষাতে কষাতে কিছু গুঁড়ো মশলাও এতে অ্যাড করে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, শাহি গরম মশলা, নুন, হলুদ এগুলো অ্যাড করে দেবো। তারপর আবার বেশ কিছুক্ষণ কষাবো। যখন দেখবো মশলাটার কালারটা একটু পাল্টে যাচ্ছে আর তেল ছেড়ে যাচ্ছে মশলাটা থেকে, তখনই বুঝবো মোটামুটি মশলা কষানো কমপ্লিট। এরপর এর মধ্যে মাংসটা অ্যাড করার পালা। আর এদিকে মাংসটা 5-6টা সিটি মেরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, একটু দমে থাকলো আর কি। তো এই যে সিদ্ধ মোটামুটি অনেকটাই হয়ে গেছে, মানে 70%-80% মতো কুক হয়েই গেছে, বাদ বাকিটা কড়াইতেই হয়ে যাবে। তো আমি কুকারের সবটাই কড়াইতে ঢেলে দিলাম। এরপর আমি 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আলুগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম তো ওটাকেও আমি এর মধ্যে এবার দিয়ে দেব। তারপর সব কটাকে ভালো করে মিক্সড করে 5-7 মিনিট একটু কষিয়ে নেব হাই ফ্লেমে। এরপর মাংসের ঝোলটা একটু চেপে এলে এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, যেটাতে মাংসের কালারটা খুব সুন্দর চলে আসে, একদম রেস্টুরেন্ট স্টাইল লাগে দেখতে। এর মধ্যে আমি এরকম হাফ কাপ মতো লিকার, মানে চা পাতার যে জলটা, লিকারটা, ওই লিকারটা আমি অ্যাড করব এর মধ্যে। হাফ কাপ মতোই রেখেছি আমি। ঠিক আছে, এই যে এর মধ্যে এবার অ্যাড করে দেব। তার আগে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়েছি কিন্তু ঝোলটা যাতে একটু চেপে আসে। তারপর আমি ওর মধ্যে এটা দিয়ে দিলাম, অ্যান্ড এটা দেওয়ার পর আবার 10 থেকে 15 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আবার কষিয়ে নিয়েছি।
অ্যান্ড 15 মিনিট পর দেখো কত সুন্দর কালার চলে এসছে, একদম কালচে কালচে একটা মাটনের যে কালারটা রেস্টুরেন্টে আমরা দেখতে পাই সেরকম সেম টু সেম কালার চলে এসছে। ঝোলটাকে আমি একটু কষাই রেখেছি, কারণ আমাদের বাড়িতে মাটনটা একটু কষা কষাই খায়। ওরকম পাতলা মাটনের ঝোল খুব একটা আমাদের বাড়িতে হয় না, এরকম কষা টাইপেরই ঝোলটা হয়। সো লাস্টে আমি এর ওপর দিয়ে অল্প করে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি, অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। আমি প্লেটেও সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর মাটন কষা তার সাথে একটু গন্ধরাজ লেবু না থাকলে ঠিক জমে না ব্যাপারটা, তো গন্ধরাজ লেবু দিয়ে ঝোলটা দিয়ে বেশ সুন্দর করে ভাতটা মেখে নিয়েছি। আর দেখো মাটনটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, একদম সফট টেস্টি মাটন। সো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে বলো, ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।